হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার শুরু করলাম একটা নতুন ব্লগে, আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আছি তারাপীঠ মহাশ্মশানে। এখানে এমন এক সাধকের সন্ধান পেলাম, যার কাছ থেকে জানবো আজকের এখানকার কিছু কথা, আর এই অনেক কিছু জানতে পারবো। তো ওনার সাথে একটু কথা বলে নিই। তো আসুন। বলছি মহারাজ, আপনার নামটা একটু বলবেন? মোহন তাসাসানন্দ পুরী। আচ্ছা আচ্ছা। তো এখানে কতদিন ধরে আপনি আছেন? আমি বছর 20 ধরে আছি। 20 বছর? বাবা, 20 বছর ধরে এখানে আছেন, তাই তো? তা মায়ের দর্শন পেয়েছেন? মায়ের দর্শন তো এটা তো বলা সম্ভব না, যে যারা পায় সেটাই অনুভূতি। এগুলো আচ্ছা, এগুলো অনুভূতিটা কেউ কাউকে শেয়ার করতে চায় না, কিন্তু মায়ের দর্শন পেলে সেটা তার কাছে তার মোক্ষ লাভ হয়ে যায়, তাই তো? জি। তা এখানে আপনার বাড়িটা কোন জায়গায়? দেখো, সাধুদের জন্মস্থান যেখানে হোক, ওই মানে বাঙালিই আছে। তবে সাধুদের কোনো এখন আর, যখন ঘর ছেড়ে দিয়েছে, এখন আর কোনো কিছু বাসস্থান নেই। এখন হচ্ছে আকাশের নিচে যত জায়গা আছে সব সাধুদের জায়গা আছে। যখন যেখানে তখন সেখানে রাত সেখানে কাজ, এই হলো ব্যাপার। তো যারা যদি কেউ আসে, কোনো ধরো দর্শকবৃন্দ আসলো, কোনো দর্শক আসলো আপনার কাছে, কোনো ভক্ত যারা দর্শক কেন বলছি, যারা ভিডিও দেখবে আমার, অ্যাকচুয়ালি তারা দর্শকই হবে। এবং ধরো দর্শকই হোক বা কোনো ভক্তই হোক, যদি এখানে এসে যদি আপনার সাথে যোগাযোগ করে, তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার একটা আশ্রম আছে। হ্যাঁ, আমি আশ্রমবাসী, আর কন্ট্যাক্ট নাম্বার আছে। আচ্ছা। এখানে সবাই আমার গুরুদেব বহুত পুরনো পরিচিতি লোক, ওনাকে সবাই চেনে। নন্দী বাবা বললে সবাই একটাকে চেনে। হ্যাঁ, নন্দী বাবার আশ্রম বললে সবাই চেনে, পরিচিতি আছে ওনার। তো ওইভাবেও আসতে পারে। আর আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকলে বলে দিন, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে। ফোন নাম্বার, কোনো ভক্ত যদি আসতে চায় ওইভাবে নন্দী বাবার আশ্রম বললে যে কেউ বলে দেবে। তারাপীঠে নেমে নন্দী বাবা তো আবার একজন 2-3 জন আছে। শ্মশানেও একজন ছিলেন, সেও দেহ রেখেছেন। আমাদের নন্দী বাবাকে চিনি, তিনি দেহ রেখেছেন। এই শ্মশানে ছিলেন উনি, গাট্টা গোট্টার চেহারা ভালো। আর আমাদের বাবা ছিলেন উঁচু লম্বা, কালো করে। ত্রিনয়নী আশ্রম, ত্রিনয়নী আশ্রমের পাশে হচ্ছে নন্দী বাবার আশ্রম। যাকে বলবে সেই বলে দেবে। মন্দির গলি, ত্রিনয়নী আশ্রম, নন্দী বাবার আশ্রম। আচ্ছা, আমার মনে একটা প্রশ্ন জাগছে। তো প্রশ্নটা হলো, সবাই কি তন্ত্র সাধনা করতে পারে? হ্যাঁ, কেন পারবে না? যার মন চাইবে সেই করবে। আচ্ছা, এখানে কোনো বাধ্যবাধকতা নেই তো, যে এ পারবে না, ও পারবে না, এ ছোটো ও বড়, সব জাতি সব লোকই করতে পারে। মানে হিন্দু মুসলমান সব জাতি তন্ত্র সাধনা করতে পারবে, তাই তো? এবার তন্ত্র সাধনা করতে গেলে কি পথ অবলম্বন করতে হয়? মেন হচ্ছে গুরু করতে হবে, গুরু ধরতে হবে। সেরকম গুরু, যে তন্ত্র সাধনায় যে গুরু আছে, তার কাছে দীক্ষা নিতে হবে, তার কাছে শিক্ষা নিতে হবে, মন্ত্রপন্ত্র নিতে হবে, নিয়ে ক্রিয়াকর্ম করে নিজেকে জাগাতে হবে। ওটা তো গুরু জাগিয়ে দেবে না। গুরু উপলক্ষ, গুরু তোমাকে পাওয়ার দিতে পারে। দেবে কখন? যখন তুমি সেই জায়গাটায় আসবে। জব করতে 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 তার সঙ্গে যখন কানেক্ট হবে, তখন তোমাকে গুরু হেল্প করবে। যে একটা ভিখারি, কথার কথা বলছি, তোমার কাছে পয়সা ছিল, তুমি দুধ চাই করছো, কিন্তু ও তোমার পেছন ছাড়ছে না। ও তোমাকে ধরেই রেখেছে, না বাবা 1 টাকা দে। ও দেখলো তো বিপদে পড়ে গেছি, একে না দিলে তো ছাড়বে না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। তখন কী করলো? কিছু পয়সা দিয়ে ওকে বিদায় করলো। ও নাছর বান্ধা হলো বলেই ও পয়সাটা পেলো। আর যদি প্রথমেই বলতো চলে যা, দেবো না, তাহলে ও যদি চলে যেত, ওই পয়সাটা পেতো? এটাও সেম জিনিস। আর একটা কথা বলছি, এইখানে অনেকে আমার মুখে শোনা আছে যে অনেক সাধু বাবা আছে বা অঘরী আছে, যারা বলে যে সব রকম দোষ কাটিয়ে দেয় এখানে যজ্ঞ করে, হোম করে, মাঙ্গলিক দোষ বা
কালসর্প দোষ, আরও যেসব দোষ আছে, হ্যাঁ উচ্চারাবার আছে, বউ আছে। আপনি কি সেগুলো করেন? না, আমরা ক্রিয়াকর্ম করি ওই সমস্ত, মানে ওই ভূত ছাড়ানো, মারণ, উচ্চাটন এই সমস্ত আমরা করি না। মোটামুটি যদি কেউ একটা কোনো মানসিক প্রবলেম বা কোনো একটা কিছু একটা সমস্যা নিয়ে যদি আপনার কাছে আসে, তাহলে আশা করছি আপনি সেটা একটুখানি হলেও করে দিতে পারবেন, তাই তো? করে দিতে পারবোই, কথা দিতে পারবো না। আমরা হচ্ছে জজ সাহেবের কাছে যখন উকিলরা কেস ফাইল করে, তখন কাদের কথা শুনবে? জজ উকিলের কথা শুনবে, তোমার আমার কথা শুনবে না। আমরা তার নাম করছি এখানে, তার নাম করার জন্য ঘর ছেড়ে এসেছি, ভগবানের ক্রিয়াকর্ম করছি। এখন আমরা তার উপরে নির্ভর করে তাকে একটা কর্ম করে দেবো। দেবার মালিক তো আমি না বাবা, দেবার মালিক তো সে আছে। সে তো মা যেটা চাইবে সেটাই হবে, মায়ের ওপরে তো কিছু হবে না। আমার হাতে তাহলে মুক্তি পাবে, যদি মুক্তি না থাকে তাহলে আমি তো কিছু করতে পারবো না। আশা করি আমরা কর্ম করলে কিছু না কিছু ফল আসবে, 100% আসুক আর 20% আসুক, সে দেবে, কিছু না কিছু দেবে অবশ্যই। যেহেতু উকিল জজের সামনে যদি ধারা দিয়ে যখন পেশ করবে, তখন জজ সাহেব কি ওর কথা ফেলতে পারবে? যখন ধারা ঠিক মতো লাগু হয়ে যাবে, তখন তো তাকে সেই ধারাতে সেই কেসটাকে তোকে সমস্যার সমাধান করতেই হবে। তাই এটাও সেম জিনিস, আমরা তার উপরে ভগবানের উপরে আবেদন করে আমরা আহুতি দেব, তার নামে ক্রিয়াকর্ম করব। যদি সে দেয় তাহলে 100% দিলে 100% পাবে, 20% দিলে 20% পাবে, না দিলে না পাবে। কিন্তু সেখানে আমাদের কিছু করার নেই, আমি করে দিতে পারবো। এবার মুক্তি দেওয়ার পথ হচ্ছে তার, কিন্তু আমরা জানি আমরা করছি, কিছু না কিছু পাবে তুমি। যাই হোক, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমার ইচ্ছে হলো, আমি অনেকক্ষণ ধরে ফলো করছিলাম আপনার সাথে কথা বলবো বলে, সাহস পাচ্ছিলাম না। তো যাক, সাহস করে আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। দর্শকবৃন্দকে জানাবো, এই ধরনের অনেক বাবা আছেন আমাদের তারাপীঠে, যারা মায়ের সান্নিধ্যে এখানে এসেছেন, আর এখানে 18 বছর 20 বছর ধরে অনেকেই রয়েছেন। ঠিক আছে, আপনারা তাদেরকে যখন এই তারাপীঠ মহাশ্মশানে আসবেন, তাদেরকে একটু সহযোগিতা করবেন, তাদের পাশে দাঁড়াবেন। যদি আপনার কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা থাকে, মনের কোনো আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, সেইটা এনাদেরকে জানাতে পারেন। আর খুবই ভালো মানুষ এখানে যারা দেখলাম, এই দেখুন এখানে সবাই লাইন দিয়ে বসে থাকে। ঠিক আছে, আপনারা ভক্তি ভরে যেটুকু দেন তাতেই তাদের পেট চলে। ঠিক আছে, তো সহযোগিতা করবেন এইসব মানুষদের পাশে থেকে। আজকে প্রতিবেদনটা এইটুকুনি রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তারাপীঠ এলে, মহাশ্মশানে এলে অবশ্যই তাদের সাথে একটু যোগাযোগ করবেন। ভালো থাকুন।